তোমার আশার আশায় ওগো নবী আমার, আমি কলেজা বিছানা করেছি, তোমাকে যে ভালো বেসেছি। বলুন না সুবহানাল্লাহ। কাকে ভালোবেসেছি বলেন? এই কাকে ভালোবেসে? সরকারে দো আলম কি ताजीम जिसके दिल में ना हो वो सरकार दो आलम की, वो लाखों इबादत कर ले मुसलमान हो नहीं सकता। की होबे फायदा की होबे? তাই আজকে আমি যারা এসেছেন তাদের আল্লাহ কবুল করেছেন, তবে সবাই আসতে পারে না। যাদের আল্লাহ কবুল করে তারা আসতে পারে, যাদের কবুল করে না তারা আসতে পারে না। বুঝতে পেরেছেন না? তাই এখান থেকে মনে করতে হবে আল্লাহ আমাদিগকে কবুল করেছেন, আমরা এসেছি। আর যাদেরকে আল্লাহ কবুল করেনি তারা আসতে পারেনি, তারা শুয়ে বসে কাটাচ্ছে। আর আগামী দিন তারা শুয়েই কাটাবে ইনশাআল্লাহ। আল্লাহ জানে আগামীতে কি হবে তাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد عن أنس بن مالك رضي الله تعالى عنه وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ومن أحسن قولا ممن دعا إلى الله. وقال النبي صلى الله عليه وسلم طوبى لمن يعمل في ليلة النصف خير من شعبان من إحيائها. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله कदमों में मुस्तफा की मेरा माज़ार होता, वो खाक पाक होते तो मैं खाक सार होता। अल्लाहुम्मा
সাল্লি আলা, জোরে জোরে, ওয়া আলা আলি। পার করে দে ওরে মাঝি আর দেরি করিস না, আমি যাব রে সোনার মদিনা, মদিনা আমি যাব রে নূরে মদিনা। পার করে দে ওরে মাঝি, ও মাঝি পার করে দে ওরে মাঝি আর দেরি করিস না, আমি যাব রে মক্কা মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, একটু জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। সদ্দেহ উপস্থিত হাজারান মজলিস, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান করেরা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের নেককার বান্দা গণেরা, নওজওয়ান যুবকেরা, পর্দার অবস্থিত থাকা স্নেহময়ী মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জাত এই মাসে শবে বারাতের 14 দিনগত রাত, লাইলাতুল বারাতের রাতে আজকের এই দিনের মজলিসে বসা এবং কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা খুশি আছেন আমি এসেছি না নারাজ? এই বলেন একটু, আমরা খুশি না নারাজ আজকে এই মজলিসে বসে? খুশি, খোদার কসম করে বলছি। এই রকম মজলিসে বসনেওয়ালাকে আল্লাহ পাক জান্নাত দেবে, বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতি বান্দা আপনারা আজকে, আমি অন্য কিছু দেখব না, আজকে আপনারা সকলে জান্নাতে বলা বান্দা, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আরে আওয়াজ আর একটু উঠুক না, নারায়ে তাকবীর। এই মুসলমানের এই আওয়াজে চলবে না, এই আওয়াজ আমি মানি না, এই আওয়াজ আমি পছন্দ করি না। কি বললাম বললে না? মুসলমানের দমে মুসলমান তো ভেজাল। আজ সঠিক নেই, আমরা জায়গায় আমরা নেই, কুঁড়ো খেয়ে খুদ খেয়ে কি গো ভেজালে ভরে গেছে। ওই কারণে ভালো কথাও আসর হবে না। মুফতি সাহেবের মতো মানুষ, বুজুর্গ মানুষ, আমার উস্তাদ আব্দুল সালাম সাহেব এখন বর্তমানে গদ্দিন হোসেন পীর, আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজ কেন জানেন? আমাদের ভেজালে ভরে গেছে। আজ দোয়া কি কবুল হবে আল্লাহ বেহতারিন জানে। কি বললাম বললেন না? এই ভেজাল মুক্ত দেশ গড়া লাগবে আর ভেজাল মুক্ত মানুষ গড়া লাগবে। ভেজালদের সঙ্গে থাকলে ভেজাল হবে, আর আসলের সঙ্গে থাকলে আসল হবে।
কার সঙ্গে থাকবেন আপনি বিচার বিশ্লেষণ করে নেবেন। আপনাকে জ্ঞান দেবার মতো আমার ক্ষমতা নেই বাবু, কারণ আপনারা বহু ওয়াজ নসিহত শুনেছেন, আর যতদিন আল্লাহ বাঁচাবেন শুনব আর শুনবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের শোনার পরে যে কাজটা, তার থেকে আমরা অনেক দূরে সরে গেছি, যে কারণে আজ পদদলিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদারস্ত কারা হচ্ছে বলেন? কারা হচ্ছে? জোরে বলছেন না কেন? আমরা মানে মুসলমান হচ্ছে? খোদার কসম কোন মুসলমান পদদলিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়নি। চ্যালেঞ্জ করছি আপনাকে, কোনো মুসলমান হয়নি। আল্লাহ যেখানে বলেছে বান্দা যখন তার হয়ে যাবে, বান্দা যখন কার হয়ে যাবে? আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তখন বান্দার হয়ে যাবে। সারা দুনিয়া যত বড়ই ঘাউ 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 করুক না কেন, কুত্তার মতো পিছনে করবে, আর হাতি ছুটবে কোথায়? সামনে। কি বললাম বললেন না? সব কুত্তার মতো ঘাউ ঘাউ করবে, কিন্তু আমরা তো এই কুত্তার দাস হয়ে গেছি। তবে ওলানপাড়া আদ্রা এলাকার মানুষ ভালো, কারণ পয়সা দেবে না তো আজ গেলে পারে। কি বললাম বুঝলেন না? এরা ভালো, এরা ঘাউ ঘাউ করে না। এমন এমন নেতা ধরেছি যে নেতার অস্তিত্ব নেই। এই বলছেন না কেন? হ্যাঁ না ঠিক না ভুল বলছি? যে নেতার অস্তিত্ব নেই সে হবে আমার নেতা, মানে চেন খুলে দাঁড়িয়ে ইংরেজের মতো কুত্তার মতো ছাড়নেওয়ালা, সে আমার হবে নেতা, আর আমরা ওকে নেতা বলে পারবো? হ্যাঁ, একদম দাদার মতো আর কেউ নেই। কি গো? তো ওলান পাড়ার লোকেরা ভালো, এরা ওই নেতা পিছনে ছোটে না। ছোটেন নাকি? ছোটেন না। নেতা আমাদেরকে, নেতা আমাদেরকে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তার আদর্শে আদর্শিত হব তো নাকি? তার দেখানো পথ ধরে থাকবো তো নাকি? তাই কিন্তু যদি ধরতে পারতাম, যদি ধরে থাকতাম, ওই গণেশ মার্কা সরিষার তেল দিয়ে, গণেশ মার্কা সরিষার তেল দিয়ে এই যে এসআইআর ফর্মগুলো আমাকে আপনাকে ফিল আপ করতে হচ্ছে, আর হতো না। আগে হয়েছিল? আপনি দেশে থাকার পরেও আপনি নন, আপনার বাপ থাকার পরেও আপনার কোনো অস্তিত্ব নাই। আছে? এই রেখেছে? নেই। আমরা তাহলে কোন জায়গায়? বুঝতে পারছেন? তাহলে কোন নেতা ধরে আমরা চলেছি? কেউ আবার বলছে এখানে কোনো আওয়াজ তোলা যাবে না, এখানে তুলবেন না, যা কিছু তুলবেন তো বাইরে গিয়ে যান, দিল্লি চলে যান। বলেনি? এই বলেনি? তাহলে আমরা কাকে ধরেছি বুঝতে পেরেছেন? এই আসল, আসল না নকল? বলেন, এই বলেন, জোরে বলেন। আসলকে ধরে আছি না নকলকে ধরেছি? আল্লাহ তো কবরে আমাকে আপনাকে পাঠাবে, একদিন নিয়ে যাবে না কবরে? এই আজকে তো আমার একটা মা পৃথিবী ছেড়ে চলে গেছে, একটা রোগ হয়েছিল। আমি জানি, আমি যে এলাকায় থাকি ওখানকার তার আত্মীয়রাও এসেছিল এখানে। সাবির বলে না, আপনারা চেনেন হয়তো অনেকে, এলাকার অনেক ছেলেরা তার কাছে কাজ করে। সে এসেছিল, আমাকে বলছে এরকম ব্যাপার, মেয়ে আজকের দিন হলে আল্লাহ জান্নাতে করবে। বলো না আমিন, বলো না আমিন। আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহকে মাফ করেন, বলো না আমিন। তা আজকে আমরা যে নেতাদের পিছনে ছুটেছি, কায়ামাত পর্যন্ত যদি ওইদের নেতার পিছনে যদি থাকি, কায়ামাত পর্যন্ত নিয়ে আমাদেরকে ছোটাবে। কি বললাম বুঝলেন না? কায়ামাত পর্যন্ত নিয়ে ছোটাবে। আর আমাদের নেতার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা কি কোনো কলঙ্ক আছে? কোনো দাগ আছে? স্পট আছে? সামনে পিছনে ডাইনে বামে ওপরে নিচে আছে? নেই। তাহলে যে নেতা আমার আপনার জন্য কাঁদে, যে নেতা আমার আপনার জন্য কাঁদে,
আমার আপনার কথা ভাবে, আমার আপনার কথা বলে, আমার আপনার জন্য চিন্তা করে বসে আছে, আজ পর্যন্ত কোনো দিন ঘুমায়নি পৃথিবীর জমিনে। পৃথিবী ছাড়ার পরেও ওই মাজার মুকাদ্দাস থেকে আজও পর্যন্ত ঘুমায়নি। জোরে বলা যাবে? জোরে বলা যাবে? নেতা আমার আপনার মুখ পানে তাকিয়ে আছে, আর আপনি কোন নেতা চোঁতার হাত ধরেছেন? সে তো নিজে যাবে জাহান্নামে বিনা দলিলেই। কি বলে যে প্ল্যানটিকে ওলানপাড়া ছেলেরা ভালো বল খেলে, কি খেলে না? আমরা নিজেরা তাকে সাপোর্ট করি, আমিও সাপোর্ট করি, ভালো বল খেলে। মানে প্ল্যানটিকে যে গোল হয়, প্ল্যানটিকে গোল করে দেবে আল্লাহ, কোনো চান্স থাকবে না। তাই আমি হাত ছেড়ে পায়ে হাত রেখে আপনার বলবো, ওয়াজ যদি শুনতে হয় শুনবেন, তো আমল করার ইচ্ছা দিলের মধ্যে রেখে, তাহলে কিন্তু ওয়াজের মাহফিলে বসবেন। আমি মনে করি ওই লোকের এই জায়গায় থাকা উচিত নয় যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানার পরেও দূরে সরিয়ে দুনিয়ার নেতাবাজি দিকের গোলামি করে। ওর এই জায়গা নেই, ও তো কলঙ্কে ভরা। একটা নেতার মানে কলঙ্ক ছাড়া নেই। কি গো, আর রসুল কি বলেছে? রসুল কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেহি কোই মাবুদ সিওয়ায়ে এক আল্লাহকে। আল্লাহ ছাড়ার কোনো মাবুদ আছে? আর এরা কখনো দুর্গার পিছনে মাথা ঝুঁকিয়ে দিচ্ছে, কালীর পিছনে মাথা ঝুঁকাচ্ছে। কি গো, ঝুঁকাইনি নাকি ভুল বলছি? ঝুঁকাচ্ছে। তাহলে এদের ইমান আছে? এইদের ইমান আছে? শেখ সাদি বলেছে, সহবতে সলে কুন আর সলে কুন তোরা, সহবতে তরে কুন আর তরে কুন তোরা। তোমার সহবত যদি ওর সঙ্গে থাকে, তোমার মুআমেলা মুশাহেদা ওঠা বসা খাওয়া পড়া যদি ওদের সঙ্গে থাকে, ও তো যাবেই জাহান্নামায়, আর তোমাকে ও সাথে করে নিয়ে যাবে। যাবে কি যাবে না? এই যাবে কি যাবে না? যাবে। তাই আমি আপনার হাত ধরে বলবো, পায়ে হাত রেখে বলবো, বাপ আমার মাই মুরব্বী আপনারা, আপনি আমার কোনো দূর, আমি দূরের লোক না গো, আমি বাইরে গেলে দূরের লোক, কিন্তু আপনার ঘরের কাছের লোক। আমাকে হযরতজি আমাকে বারবার ডাকতেন, কিন্তু আমি সময় দিতে পারি না, নাক কানে পাক খাচ্ছি, আমি আসতে পারিনি। এই হুজুর বলে হাসান সাহেব বললেন না, ওনার গজলের সুর ইশকে হাবিব পারেনি, এম হাবিব পারেনি, আর সমস্ত কেউ পারেনি, অনেককে দিয়েছে। লাস্টে আমাকে এই পাগলকে ডেকে এনেছে সুরটা করে দিত, আমি সব গজলের সুর করে দিয়েছিলাম। হুজুরকে বলেছিলাম, হুজুর আপনি দোয়া করেন, আমি সঙ্গে সঙ্গে বসে ওখানে শুরু করে দিয়েছিলেন। আমার দান না, হুজুর বলেছেন, হুজুরের দোয়া আর আমার মা বাপের পীর ও মুর্শিদের নেগায়ে কেরাম আমার সঙ্গে আছে, এই বলে আমি বলিয়ান হয়ে আজও পর্যন্ত সারা বাংলার জমিনে ঘুরে বেড়াই। এই একমাত্র তাদের দোয়া, ন্যায়ের সঙ্গে হকের সঙ্গে যারা থাকবে, আল্লাহ তাদের মাদাদগার হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আর যখনই আপনি ভাইজালের সঙ্গে জুটবেন, আজকে এসআইআর হচ্ছে, কালকে এনআরসিতে ডাক পড়বে, তারপরের দিনে আবার সেন্সার হবে। আসেন কোথায়? নিগড়ে নেবে, নিগড়ে নেবে, সব ভেজাল মুক্ত করেই ছাড়বে। এখন তো দেখছেন 1 কোটি 1.5 কোটির নাম মানে প্রস্তাব প্রদান করেছে। এর ভিতরে আরো কি আছে জালিমাল আপনি জানেন না, আমিও জানিনি অন্ধকারে। তাই আপনাকে বলবো, দলটা ছেড়ে দেন, ওর নামটা মুছে দেন, ওর নামে মুছে দেন, আর ঘটি নিয়ে ঘর ভাগান। আমরা কার বলেন? ঝুঁকি কার কাছে? আল্লাহর কাছে। চাইবো কার কাছে? দেবে কে? খাওয়াই কে? পড়াই কে? তা সবার মালিক যদি আল্লাহ, আমি তোর কেন ডান্ডা ধরে ঘুরবো রে? তাই বলবেন তো? হ্যাঁ, তোর ডান্ডা ধরে কেন আমি ঘুরবো? তুই কে? ওই কারণে বলছিলাম যে আপনি যখন আপনার জায়গায় চলে আসবেন, ওই গণেশ মার্কা সরিষার তেল দিয়ে আপনার দুটো পায়ে লাগিয়ে দিয়ে, মশাই মশাই, বাবা বাবা বাবা, আমার বাপের বোনায়, আমার 14 পুরুষের ঠাকুর, আয় বাবা, আমি তোকে নিয়ে যাব বাবা কোলে করে, তোর কাজটা আমি করে দেবো। করবে কি করবে না? এই করবে কি করবে না? নদের সাদ্দাদের মতো বড় লোক ধনী আর কেউ ছিল? বাদশা ছিল?
নমরুদের মতো কেউ ছিল? তুমি যখন তার সঙ্গে ঢুকবে তোমাকেও নিয়ে ও ডুবে পড়বে। এই যে রাস্তা দিয়ে মুসা চলেছে, ফেরাউন তার পিছে চলেছে, চলেনি? এই বলবেন তো চলেনি? মুসা পার হয়েছিল, নীল নদ পার হয়েছিল, মুসাকে আল্লাহ পার করে দিয়েছে, আর আশার সাহায্যে মুসা পার হলো, আর ফেরাউন কোথায় গেল? রাশা তোলে গেল, গেল না? গেল। তারা আল্লাহ পারে কি পারে না? আচ্ছা, সেই আল্লাহ বুড়ো হয়ে গেছে মনে হয় না, শুনতে পাইনি? এই কি বলছেন? আল্লাহ জওয়ান আছে না বুড়ো হয়ে গেছে? শুনতে পান তো? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ সব সময়, বিশেষ করে আজকের রাতের জন্য এই হাদিস শরীফ থেকে পড়ে আসি, আজকে রাতের জন্য বলে 17 জন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুখ বন্ধ করবেন না, সাহাবাদের নাম শুনলে রাদিয়াল্লাহ বলবেন, তারা ওই গুনাহগার হবে। আমাদের তো সালাম কালাম সব উঠে পড়েছে, কি বলুন বললেন না, ভালোবাসা তো উঠে পড়েছে, তা কি হবে? কিছু কাজ হবে না। হ্যাঁ, পড়ে আসছি কি বলছে, উম্মতে মুহাম্মাদি আজকের রাত তোমার। সুবহানাল্লাহ বলেন, আজকের রাত তোমার। খোদার কসম হাদিস শরীফে আসছে, আমি বলছি না, রাসূলুল্লাহ বলছে আজকের রাত তোমার, আর দুনিয়ার কারণ নয়। মুমিন তোমার 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 তোমার। আজকে তুমি আজকে যা বলবে আমি আল্লাহ তাই নেব। সুবহানাল্লাহ বলেন। তুমি যা দেবে আমি তাই নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তুমি বলবে আল্লাহ, আল্লাহ বলছে বান্দা তুমি বলবে আমার মা রুগী, আমার বাপ রুগী, আমার ভাই রুগী, আমার ছেলে খেতে পাই না, তুমি আমাকে বলবে, তোমার বলা শেষ, আমি আল্লাহ গ্রহণ করতে মানে দেরি বিলম্বনা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হলো সেই রাত, ওয়াদা করে যেতে হবে, এখান থেকে ওয়াদা করে যাব, ভেজালের সঙ্গে থাকবে না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তোরই আপনার, সে পার করবেন না, তোরই আপনার পার করবে কে? এই কে পার করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, কে পার করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে যখন তুমি আমার হাবিবের হয়ে যাবে, আমি আল্লাহ তোমার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজকে বসে আছি মদিনা মুনাওয়ারা থেকে, আজকেও রসুল দেখছেন আমাকে আপনাকে। সুবহানাল্লাহ বলেন। আমি বলেছি আগে যে রসুল ঘুমায়নি, আমরা তো ঘুমিয়ে যাব, ঘুমিয়ে যাবে না? ঘুমিয়ে যাবে না? কিন্তু রসুল কোনো একটি রাত ঘুমায়নি। কেন ঘুমায়নি? যে আমার উম্মাত কে হালে কে কি করছে, আমি আজকে দেখার পালা, আমার দেখার পালা। যদি আমি ঘুমিয়ে যাই, না জানি কোন ফাঁকে তারা জাহান্নামের পথে তাদেরকে ডেকে নিয়ে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? আজকে যে উম্মাত গুলো এখানে কি করছে? বসে আছে, বসে বসে কি করছে? ওয়াদা নসিহত শুনছে না? মাঝে মাঝে একবার দরুদ। আমরা কেন দরুদ পড়াই জানেন? আমরা পূর্বরাওয়ালারা কেন দরুদ পড়াই জানেন? এখন তো দরুদ সব হয়ে গেছে দরুদে ইব্রাহিম। বলে কেন রে বাবু? সব জায়গায় দরুদ, দরুদে ইব্রাহিমে কোনো মাসালায় কোনো কেতাবে একটা দেখাতে পারে এই দরুদটার নাম দরুদে ইব্রাহিম, সারা জিন্দেগি গোলামি করব তোমার? কে বলেছে? কোথা থেকে পেয়েছে? নামাজের জন্য তাশাহুদ দরুদ এটাকে বলা হয়েছে, নামাজের জন্য। আর আমরা কি করি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দোয়া পড়বে না, দরুদ পড়বে না। সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই দোয়া পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একটা দরুদ নয়, শুধু বুখারী শরীফে 36 রকমের দরুদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দরুদ কি বলছেন? খালি বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেন আর দরুদ নেই? আর দরুদ নেই? এই কারণে থেকে দরুদ থেকে প্রথম নাম্বার হারিয়ে গেছি আমরা, কলেমা থেকে হারিয়ে যাচ্ছি আমরা, ইমান থেকে হারিয়ে যাচ্ছি আমরা। তাই আমাদের দুঃখ দশা এইরকম। রসুল বলছে তুমি আমার জন্য আসো, একটুখানি এসো, আমার কথাটা শুনে শ্রবণ করে তুমি একটুখানি মেনে নাও। আমি রসুল তোমাকে নিজের সাথে করে নিয়ে ওয়াজাবতু লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি রসুল তোমাকে শাফাআত করাবো, সাথে করে নিয়ে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াওয়ালা কি দেবে? এই দুনিয়ার হয়ে থাকবেন, কি দেবে? দুনিয়ার হয়ে থাকলে পরে আপনাকে দেবে কি? একটা ইন্দিরা আবাস যোজনা দেবে, আর কিছু দেবে? এই মোড়ে মোড়ে একটা টিউবওয়েল করে দেবে, দেবে? এই বলবেন তো দেবে? দেবে। আর কি করে দেবে? এই রাস্তাটা ভেঙে গেছে, রাস্তার হাল দেখতে পাচ্ছেন,
এ মুসলমান রাস্তা। এই রাস্তাটার নাম কি বলেন তো? মুসলমান রাস্তা। হ্যাঁ, এই মুসলমানের রাস্তা দেখবেন এইরকম থাকবে। একটা মুসলমান রাস্তা করে দেবে, করে দেবার পরে আর কিছু হবে? আর যখনই আপনার বন্ধ হয়ে যাবে তারপরে কি হবে? সব ফাঁকা। আল্লাহর নবী ফরমাচ্ছেন, উম্মাত তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যে কোনো প্রান্তর থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে একটা সুন্নাতকে জিন্দা করবে আর তার সঙ্গে দরুদ পড়বে, ওই দরুদের নাগমাটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে হাজির করা হয়। ও মুমিন মুসলমান, আপনাকে আমি প্রশ্ন করি, আমি আপনি গুনাহগার না, সিয়াকার না, খাতাকার না, পাক? বলেন, আমরা নাপাক? নাপাক, সব নাপাক। গুনাহগার না, গুনাহগার নয়? বলেন, গুনাহগারদের দোয়া কবুল হবে না? ফের হবে। গুনাহগারদের দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মজলিস থেকে তুমি দরুদ পড়বে ওই দরুদের নাগমাটা আল্লাহর রহমতের ফেরেশতাগুলো বাটি নিয়ে নিয়ে বাটি দিয়ে তোমাদের মাথায় মাথায় গিয়ে আর তোমাদের সম্মুখে হাজির হয়ে তারা বাটি ভরে ভরে নিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাস আছে, রাসূলকে সালাম দেয়। আল্লাহর রাসূল আপনার উম্মাত উম্মাতানিরা ওই ওলানা পাড়ার অমুক দিক থেকে অমুক জায়গা থেকে আপনার নামে দরুদে নাগমা পেশ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডালিয়া খানা নিয়ে সোজা আরশে মুআল্লার মধ্যে যায়, আল্লাহ পাকের দরবারে যায়। আল্লাহ পাক বলবেন, হাবিব এমন সময় কিসের জন্য এলেন? আল্লাহ পাক বলবেন, হাবিব এমন সময় কি নিয়ে এলেন? ও রাব্বুল আলামিন, আল্লাহ আমার গুনাহগার, আমার সিয়াকার, আমার খাতাকার, আমার বাদকার উম্মাত উম্মাতানি গুলো তারা নেক কাজ করতে পারেনি, তারা কখনো নামাজ ছেড়ে দিয়েছে, তারা রোজা ছেড়ে দিয়েছে, তারা তোমার দ্বীনের প্রতি থাকতে পারেনি। ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আজকে একটি নেক মজলিস কায়েম করেছে, ওই মজলিসের মধ্যে বসে 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 তোমার উপাসনা আরাধনা শুনেছে, তোমার গুনাম্বির কথাবার্তা গুলো শুনেছে, আমি রাসূলের উপরে দরুদ পাঠ করেছে। আল্লাহ পাক বলবে, হাবিব আপনার ওই দরুদ, আপনার নামে দরুদ পড়ার কারণে আমি আল্লাহ পাক গুনাহগারদের ওই জলসাটা কবুল করে নিলাম। জোরে বলুন, কবুল হয়ে যাবে। আর যদি না হয় কি হবে? তাহলে সব ফাঁকা হয়ে গেল। এই যে হাজার হাজার টাকা খরচা করা, কি বললাম, বেকার হয়ে যাবে। কি গো, রাসূল বলছে জান্নাত কিনবে, জান্নাত। রাসূল বলছে জান্নাত কিনবে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি করে কেনা যায়? জান্নাত তো আল্লাহর কাছে। বলে তোমরা কেউ কিনবে? বলে হ্যাঁ, আমরা জান্নাত কিনবো। তাহলে কে আছো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি তালহা, আমি জান্নাত কিনবো, আপনি কি আমাকে জান্নাত বিক্রি করবেন? বলে হ্যাঁ, জান্নাত কিনবো। কেন? কি দিলে পারে জান্নাত কেনা হবে? বলে আমার কাছে এসেছে ওই যে দুজন বসে আছে দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। তারা কারা? তারা তোমার নওয়াসা, আপনার নওয়াসা হযরত ইমাম হাসান আর হুসাইন। ওরা ভুকা পিয়াসা, কদিন ভুকা? 3 দিন যাবত ভুকা, তাদের হাঁড়ি চুলা হয়নি। কি গো, আজকের দিনে তারা আছে নাকি এরকম লোক? এই আজকের দিনে আছে নাকি? আজকের দিনে কিন্তু এই লোক নেই। প্রত্যেকটা বাড়িতে দুবেলার ইনশাআল্লাহ খাবার আছে। কি গো, যত বড়ই গরিব হোক, কার দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভালোর জন্য দোয়া করেছেন, আর আমরা খাচ্ছি আর নাক ডেকে ঘুমাচ্ছি। হ্যাঁ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত কিনবো। জান্নাত কিনবে? বলে হ্যাঁ জান্নাত কিনবো। তাহলে যাও আমার হাসান আর হোসেনকে একটু সাহায্য করো, তাদেরকে একটু সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ কি সাহায্য করতে হবে? তারা 3 দিন খায়নি, তাদের জন্য একটু আহারের ব্যবস্থা করো। যাও বাড়িতে। ছুটেছে আবু তালহা। আমি এখানে এসে দেখছি বিল নিয়ে এখানে আমার ভাইরা বসে আছে, তার মানে এখনো পর্যন্ত বিল আদা হয়নি। বুঝতে পারছেন না? হ্যাঁ, মানে এখানে বসে আছে। আর রাসূল বলেছে আমাকে
এইটুকু সাহায্য করতে পারো, তোমার জন্য জান্নাত আল্লাহ পাক দিয়ে দেবে। তুমি কি দেবে? তো আল্লাহর নবী সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়েছে বাড়িতে গিয়ে বলে, বিবি সাহেবা, বাড়িতে কি কোনো কিছু খাবার আছে নাকি বলুন। আল্লাহর নবীর সাহাবার বিবি বলেছিলেন, হুজুর আমার বাড়িতে 2 জন সন্তানের জন্য আমার খাবারটা আছে, আর বেশি কোনো খাবার নাই, ওই খাবারটুকু আমার কাছে পড়ে আছে, ওই খাবারগুলো আমাকে দাও। ছেলেগুলো তো কাঁদবে, যদি কাঁদে পানি পান করিয়ে তাদের ঘুম পাড়িয়ে দেবে, ওই খাবারটা আমার দরকার। আর খাবার ওই কি আছে খাবার বলো? হুজুর 2খানা রুটি আছে, কিছু গোস্ত আছে। কি বলছে? 2খানা রুটি আর কিছু গোস্ত আছে, বলো ওইটা দিয়ে দাও। আল্লাহর নবী কি করলেন? আল্লাহর নবী সাহাবা কি করলেন? ওই গোস্তটা রুটিটা নিয়ে চলে এসছে। কি হবে? আমি এইটা আজকে জান্নাত কিনতে যাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে জান্নাত কিনতে যাচ্ছি। বলে জান্নাত কিনবেন? আমরা কি জান্নাত কিনতে পারবো না? বলে তোমাদের সুযোগ নেই, আমার সুযোগ এসছে, আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে, তাই জান্নাত কিনতে যাচ্ছি, আমাকে দাও। রুটি আর গোস্তটা নিয়ে এসে আল্লাহ নবীর হাতে দিলেন। আল্লাহ নবী বলছেন, হাসান আর হোসাইনকে দিয়ে দাও। কি গো? হাসান আর হোসাইনকে দিয়ে দাও। হাসান আর হোসাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা জান, আপনাকে দেখার পরে আমাদের আত্মা ভরে গেছে, পেট ভরে গেছে, আর খাবার প্রয়োজন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই কথা বলি, রাসূলের শান এবং মনকে বাড়াবার জন্য আমরা কথা বলি। আর এক শ্রেণীর মানুষ উঠেছে, আলেম ওলামা উঠেছে, যারা রাসূলের শান এবং মনকে ছোট করছে। আর যারা রাসূলের শান এবং মনকে ছোট করবে তাদের নাজাত হবে না। মাথায় রাখবেন, যত বড়ই সে হাজি হোক, গাজী হোক, পীর সাহেব হোক, ওলামা হোক, আলেম হোক, আমি হয় আমার 14 পুরুষের ঠাকুর হোক, রাসূলের শান কোনোদিন ছোট করা যাবে না। সাহাবায়ে কেরাম ইমামে হাসান আর হোসেনকে এনে দিলেন। আল্লাহ রসুল বলছেন, আবু তালহা তোমার জন্য ওয়াজাবাতা লাহু, আবু তালহা জান্নাত, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে দেরি, এই মরতে দেরি, দম ছাড়তে দেরি, দম যখনই কাজা হবে আমার আপনার, এখান থেকে নিয়ে গিয়ে একটা আমার মা দুনিয়া থেকে চলে গেল, ছেড়ে চলে গেল না? কি করে চলে গেল না? দেখুন, চলে যাবার পরে তাকে কবরের মধ্যে শোয়ানো হয়েছে। মুখটা কোন দিকে করেছে? এই বলেন, মুখটা কোন দিকে করলো? পশ্চিম দিকে করেছে না? কেন পশ্চিম দিকে? উত্তর দিকে তো করতে পারত, দক্ষিণে তো করতে পারত, পূর্বের দিকে তো করতে পারত, কেন পশ্চিমে করবে? কেন প্রশ্ন করবেন না আপনারা? মানে পশ্চিমে কেন করবে? কি বলছেন? কেবলা আছে। কেবলা কি খালি ওই জায়গায় আছে বলে আর নেই কেবলা? ওয়ালা আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন। কোরআন খোলেন, আল্লাহ তো জমিনটাকে পুরোটা কাবা শরীফ ফারিস একদম জমিনটাকে পাক ও পবিত্র করে দিয়েছে, যেখানে ইচ্ছা আপনি নামাজ পড়তে পারেন। নাকি ভুল বলছি? নাকি ভুল বলছি? আল্লাহ তো জমিনটাকে পবিত্র করেছে, তাহলে আপনার বান্দিটাকে কেন ওইদিকে মুখ করে শোয়াবেন? আজকে এটা থাক, অন্যদিন হবে ইনশাল্লাহ, নাকি? কি বললাম বললেন না? তাহলে আমার আপনাকে যখন আপনি যখন শুয়ে পড়বো দুনিয়াতে, আমাকে নিয়ে গিয়ে শোয়ানো হবে কবরে। শোয়ানোর পরে আমাকে কি বলা হবে? তুই এখান থেকে আমার রিশতা, আমার বাপের সঙ্গে, মায়ের সঙ্গে, দাদার সঙ্গে, আত্মীয় স্বজন, কার সঙ্গে আমার? এই বলবেন তো কার সাথে? আমার রিশতাদারি কার সাথে? এখানে তো আমার এনআরসি হচ্ছে না, রিশতাদারি দেখাচ্ছে না, ওয়ারিসান সার্টিফিকেট বার করতে হয় না, হয় না? তাহলে ওয়ারিসান দেখাতে হবে তো। তাহলে আমার ওয়ারিসের কে? আমার ওয়ারিস কে? তাহলে আমাকে কবরে শোয়াচ্ছে, দেখুন আমার আপনার মতো একটা ভাই নামছে, ওই মা যদি হয় তার ছেলে নামবে, তার বাপ তাম নামতে পারে, তার ভাইপো নামতে পারে, নামবে। আর আমরা দুনিয়ার মানুষ কাঁচা সেটে আগে গিয়ে তার মুখ দেখবো। কি গো, দেখি না? হুন্না লে বাসুল্লাকুম ওয়া আনতুম লে বাসুল্লাহুন্না।
যে নারীকে পর্দা করতে বলেছে আমরা তাকে নাঙ্গা করে দেখাচ্ছি। কি বললাম বুঝলেন না? তা কবরে শোয়ানো হলো, শোয়ানোর পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ, তারপরে কি বলছে? আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আচ্ছা, মিল্লাতটা কার সঙ্গে হলো? মিল্লাতটা কার সঙ্গে হলো? বলে রাসূলের সঙ্গে হয়েছে। কি করে হলো? আপনি মিল্লাত রেখেছেন দুনিয়াতে? এই বলবেন তো, মিল্লাত রেখেছেন দুনিয়াতে? আপনি বলেন, নিজের থেকে নিজের দিলে বিচার করে বলেন আমি মিল্লাত রেখেছি। কি মিল্লাত রেখেছেন আপনি? আজান হচ্ছে, আপনি এখানে তাসের আড্ডায় ঠুকে বসে আছেন। আজান হচ্ছে, এখানে চায়ের দোকানে আপনি আড্ডা ঠুকছেন। আজান হচ্ছে, এখানে আপনার কোনো ভাবধারা নেই। আপনি রাত্রে সকালবেলা উঠছেন, চলে যাচ্ছেন কাঁচা সেটে গিয়ে এতটা পয়সা ইনকাম করে নিয়ে বিবি বাচ্চাকে আয়েস আরামের সঙ্গে ভোগ বিলাসের সঙ্গে খাওয়াচ্ছেন, আবার নিজে এসে ঘুমাচ্ছেন, সারা রাত ঘুমিয়ে সকালবেলা উঠে আবার ছুট। তাহলে আপনি আল্লাহর রসুলের জন্য কখন হলেন? আমার ওয়াজ বুঝে আসছে নাকি? ওয়াই শুধু বুঝে নেবা, বুঝতে পারছেন নাকি বুঝতে পারেননি? তাহলে আমি আপনি কখন হলাম? তা আমাকে এখানে বলা হচ্ছে কি বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলা হলো। তা আল্লাহ রসুল বলছে আমার যারা উম্মত হবে, আমার যারা উম্মত হবে, আমার যারা উম্মত হবে, সে যে কোনো প্রান্তে হোক। আজ ওলান পাড়াতে একজনকে শোয়ানো হয়েছে, রসুল বলছে মদিনা মুনাওয়ারা থেকে আমি আমার ওই উম্মতের জন্য যখনই বলবে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এতদিন যাবত তুমি আমার সঙ্গে ছিলে, আমাকে ভাই বলেছিলে, বাপ বলেছিলে, আত্মীয় স্বজন বলেছিলে, আজ আর তুমি আমার না, আজকে তোমাকে শুভ দিলাম কোথায়? কোথায়? আল্লাহর জন্য রসুলের সঙ্গে তোমার রিস্তা বানিয়ে দিলাম, তোমার সঙ্গে রিস্তাদারি হবে রসুল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাবিব বলছেন, উম্মত আমি তখনও তোমাকে ভুলিনি, তুমি যখনই কবরে এলে আমি রসুলুল্লাহ তোমার জন্য সশরীরে, কি বলছে? এই ছবি আসে না, ছবি আসে না। ওয়াকালা হাদা রাজুলুন মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ছবি আমার আসে না, ছবি যাই না, তাহলে যাইকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে তোমার সঙ্গে দিদার করি, সাক্ষাৎ করি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কবরে এসে হাজির হন, আল্লাহ রসুল কবরে এসে হাজির হন। হাজির হবার পরে কি করে? আল্লাহ রসুল বলছেন তুমি কি আমাকে চেনো না? এরকম ব্যাপার না। এখানে কি করছে ফেরেশতা? কি বলছে? মান রাব্বুকা ওয়ামা দীনুকা, বলছে না ওমান নবিয়ুকা। এখানে ওই ওমান নবিয়ুকা বলছে, ওমা দীনুকা, তুমি কার সঙ্গে ছিলে? সিপিএম এর সঙ্গে ছিলে, এই কথা তো বলবো নাকি? না সিপিএম এর সঙ্গে ছিলে, না তৃণমূলের সঙ্গে ছিলে, না বিজেপির সঙ্গে ছিলে? কি গো বলবে না? আমি বলবো বুক বাজিয়ে, বলো আমি মমতা দিদির লোক। কি গো বলবো না? এই আমার আর পিছনে সামনে পিছনে হাজার ভুল করলো, অন্যায় করলো, চুরি করলো, ডাকাতি করলো, বেইমানি করলো, ধোকাবাজি করলো, কোনো আর সাজা নেই। কেন? মমতা দিদির লোক। কি গো? আর এর থেকে যদি বড় র্যাঙ্ক চাও তাহলে বলতে হবে মোদি দাদার লোক। কি গো এই বলবেন তো? তাহলে পার হবে তো, পার হয়ে যাবে তো। হ্যাঁ, ওখানে ওসব কোনো গুজারা নেই, ওখানে ওসব কোনো ব্যাপার নেই। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা ওখানে এরকম বলবে, ওমা দীনুকা, তুমি কার সাথে ছিলে, তুমি কার সাথে ছিলে? হ্যাঁ, তখন বলবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কারা বলবে? যারা দুনিয়াতে রিশতা জুড়ে রেখেছে। কথা ঠিক না ভুল বলছি? এই কথা ঠিক না ভুল বলছি? যারা রিশতা দুনিয়াতে জুড়ে রেখেছে, আর যারা জুড়ে রাখেনি, নদীর একুল ভাঙা ওকুল গোড়া, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ওখানে যাবেন, সব বেকার হয়ে যাবে। আমরা কি বেকার করতে ভালোবাসি? আমার বেকার খাতায় নাম লিখাবে, এখানে তো মানে আপনার জব দেবে, কি দেবে? 1000 টাকা দেবে বেকার খাতা। এখন আবার বলছে ঘোষণা দিয়ে বলে 2000 টাকা, ভোট লেবা ধান্দা করছে। বুঝতে পারছেন না? মুসলমান আর ও কালা কালা বলবে না, বলবে নাকি? এই বলবে নাকি? আর ও কথা বলবে না। এবারে মুসলমান জায়গায় এসে গেছে, আর ওই কাজে যাবে না। আপনাদের হাত যদি যার মাঝে
কিঞ্চিত পরিমাণ ঈমান আছে আমি মনে করি ওই বেঈমানকে মুখে লাথি মেরে তাড়াবেন। আমার কাছে আপনার কাছে এটা আমার আরমান। কেন? যে আপনার দুঃখে সাথী হতে পারবে না সে আপনার বন্ধু হতে পারে না। পারে? বলেন, বন্ধু হতে পারে? বন্ধু যখন কে বন্ধু? দেখুন তিনজন বন্ধু আগ বাগানে আখ চুরি করতে গেছে। তিনজন বন্ধু কে? শোনেন, কথা শোনেন। একজনের নাম মুচি, বন্ধ করে দেবো। একজনের নাম মুচি, একজনের নাম আপনার কি বলে চাষি, আর একজনের নাম হলো ধোবা। কজন বললাম? তিনজন। কি কাজ করে? একটা মুচি, একটা ধোবা আর একটা চাষি। কি করতে গেছে? আখ চুরি করতে গেছে। আখ বাগানে আখ চুরি করতে গেছে। মোটা মোটা আখ হয়েছে। আচ্ছা, যা বাগানটা কি তার? তোমার আশার আশায় ও গো নবী আমার, আমি কলেজা বিছানা করেছি, তোমাকে যে ভালো বেসেছি। বলুন না সুবহানাল্লাহ। কাকে ভালোবেসেছি বলেন? এই কাকে ভালোবেসেছি? তোমাকে যে ভালো বেসেছি। আজকে যে রাত্রে বাবাই তোর বাপ মাকে সালাম করি, 14 পুরুষ, তোর বাপ মাকে, তোর যা যে যেখানে আছে তাকেও সালাম করি। আমার মজলিসের মধ্যে যদি না ভালো লাগে উঠে চলে যাও, আমিও চলে যাব। এ বান্দা পয়সার জন্য ওয়াজ করতে আসে না, মাথায় রাখবে, বেয়াদবি করবে না এই মজলিসে বসে, ঈমান থেকে খারিজ হয়ে যাবে। ভালো করে মাথায় রাখবে, এটা দিনের মজলিসের তাসের আড্ডাখানা নয়। এখানে বেয়াদবি করা ঈমান থেকে খারিজ হয়ে যেতে হবে। ঈমানটা কি আমার আপনার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনটা ঈমান নয়, কোরআনটা ঈমান নয়, কাবা আপনার ঈমান নয়, নামাজ আপনার ঈমান নয়, রোজা আপনার ঈমান নয়, যাকাত আপনার ঈমান নয়। ঈমানটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান থেকে যখন খারিজ হয়ে যাবে, কোরআন কাজ করবে না, দরুদ কাজ করবে না, কলেমা কাজ করবে না, নামাজ কাজ করবে না, রোজা কাজ করবে না। তাই আমি হাত জোড় করে বলছি, খবরদার আমার মজলিসের মধ্যে, দিনের মজলিসের মধ্যে থেকে কোনো প্রকার বেয়াদবি করবেন না। না ভালো লাগে উঠে চলে যাবে। আমি আমার কথা বলতে আসিনি। আজ আমার কম ডুবে গেছে, এই কারণে এই সাবজেক্ট আমি ধরেছি। ভালো করে বুঝবেন, আমার কম আজ রোজা তলে যাচ্ছে কেন? ভুল পথে আগিয়ে, আসলকে না চিনে নকলের দমে দম দিয়েছি আমরা। তা তিনজন চোর চুরি করতে গেছে। কোথায় চোর? এখন একজন চাষি, একজন লাপিত আর একজন ধোবা, তিনজন মিলে আখ বাগানে আখ চুরি করতে গেছে। আচ্ছা, তিনজনে গেছে আখ চুরি করতে। আখ চুরি করতে গিয়ে একেবারে চাষি দেখতে পেয়েছে, যারা আখ বাগানের মালিক সে দেখতে পেয়েছে, তো তিনজন মিলে আমার বেশ আখ তুলে খাচ্ছে। কি কথা লাগবে না? এই লাগবে না? লাগবে। চিন্তা করছে, হাই দেখ, আমি চাষ করেছি আমার লাভের জন্য, আর এরা এসে আমার আখগুলো সব তুলে তুলে খেয়ে নিচ্ছে। চিন্তা করছে, যদি তিনজনের সঙ্গে আমি লড়াই করতে যাই, পেরে উঠবো? এই পেরে উঠবো? বলবেন তো পেরে উঠবো? পারবো না, আমি একলা, ওরা তিনজন। তখন সে পলিটিক্স খাটালো। কি পলিটিক্স? লাভ আপনার ধোবাকে বলছে, ধোবা তুমি আমার কাপড় কেচে দাও, ধুয়ে দাও, পরিষ্কার করে দাও। তুমি আমার ভাই, আমি তোমার ভাই, তুমি আমার খাও, আমি তোমার খাই, তুমি খেতে পারো। বলে আচ্ছা। চাষিকে বলতে, চাষি তুমিও চাষ করো, আমিও চাষ করি, তুমি আমার খাবে, আমি তোমার খাবো, তুমি আমার খাও, কোনো অসুবিধে নেই। কিন্তু এই যে ছোট জাত লাপিত কেন আমার খাবে? কি বললাম বুঝলেন না? এই ছোট জাত লাপিত কেন আমার খাবে? এটাকে ঠিক করছে বলো। তখন এই দুজন বলছে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি ভাই ঠিকই বলেছো, এর তো খাওয়া উচিত নয়, এ কেন খাবে? তাহলে লাপিতকে বলছে, তাহলে খাওয়া তো ঠিক হয়নি। বলে না, ও কি করে? বলো চুল কাটে
আর আমার কাছ থেকে পয়সা নিয়ে নেয়। কেউ লাফিয়ে ফিরি ফিরি দেয় নাকি? দেবে না। হ্যাঁ, বলে পয়সা নিয়ে নেয়, তাহলে ও কেন আমার খাবে? বলে এটা কি অন্যায় করেনি? বলে হ্যাঁ। তাহলে আমি যদি ওকে কিছু করি তোমরা কিছু বলবে না? বলে না, আমরা কি কেন বলবো? এই তো বন্ধু, কি বললাম বললেন না বন্ধু। এ তখন কি করছে, উদ্যম মাধ্যম লাপিতকে দিয়েছে। লাপিতকে উদ্যম মাধ্যম দিচ্ছে, একদম সাঁটিয়ে দিচ্ছে। লাপিত একদম মার খাচ্ছে আর দৌড়াচ্ছে, পিঠে হাত বোলাচ্ছে আর দৌড়াচ্ছে, পিঠে হাত বোলাচ্ছে আর দৌড়া। দেখবেন দেশের যদি কুকুর, একটা কুকুরকে যদি নিয়ে ছুটে পাড়ায় যদি আসে, ও ছুটবে আর পিছন দিকে দেখবে, ছুটবে আর পিছন দিকে দেখবে, দেখে না? ঠিক ওইভাবে লাপিত, এই কি বলে আপনার লাপিত বেচারা ছুটেছে। এখন বাকি কজন? বাকি কজন? দুজন। কে কে? হ্যাঁ, ধোবা আর চাষি। এবারে ধরেছে ধোবাকে। চাষিকে বলছে, ভাই চাষি, তুই সব সময় আমার খা, তুই তো আমার মায়ের পেটের ভাইয়ের মতো। কেন? তোর এই আল আমার এই আল, তোর জমিন এইটা আমার জমিন এইটা, তুই আমার খাবি আমি তোর খাবো, এতে কোনো বলার দরকার নেই। হ্যাঁ কি না বল? বলে হ্যাঁ। আর এ তো ধোবা, এ তো আমার কাপড় কাচলে পরে পয়সা নেয়, তাহলে এ কেন খাবে? এ থেকে ঠিক করছে? বলে ভাই তোমার মামলা তুমি বোঝো, আমিও সব বুঝতে যাব না। কি গো, তোমার মামলা তুমি বোঝো। হ্যাঁ আমার মামলা আমি বুঝছি, তাহলে তুই যেন কিছু বলিস নি ভাই। বলে না, আমি ওসব ধার ধারিনি, কিছু বলবো না। তাহলে রে চাষিকে ধরেছে, কি বলে ধোবাকে ধরেছে, ধরে উদ্যম মাধ্যম দিল। ও তখন যাচ্ছে আর মাঝে মাঝে বলছে, আল্লাহ, তিনজনে মিলে আগ বাগানে আগ চুরি করতে এলাম। ওরা, ও চাষি আর এ ধোবা, এরা দুজনে ওর বন্ধু হয়ে গেল, আর আমি ছোট জাত লাপিত বলে আমাকে মারলো। এ আগে গিয়ে বলছে, তাই তো রে, আমরা তিনজনে মিলে আখ চুরি করতে এলাম, কিন্তু ও চাষি বলে ওকে ছেড়ে দিল, আর আমাদের দুজনকে কষে দিল। ও ছুটে চলেছে, এবারে ধরেছে চাষিকে, এই চাষি, তোর বাপের ক্ষেত, তোর বাপের খেতি, এটা কি তোর? বলে না তো। তা তুই কেন খাবি আমার? তুই আমার কেন খাবি? আমি তো তোর কোনোদিন খেতে যাই না। বলে না, কথা ঠিক, আমি তোর কোনোদিন খেতে গেছি? বলে না। তা তুই আমার খাচ্ছিস কেন? এবারে তাকেও খুব কেলাচ্ছে, কেলিয়ে একদম লাল করে ফেলেছে। এবার তিনজনেই পিঠ চুলকাচ্ছে আর যাচ্ছে, রক্তে লাল হয়ে গেছে বেচারার তিনজন। মার খেয়ে, হরদম মার খেয়েছে, খেয়ে আগের দিকে ছুটলো, তিনজনে আবার দূরে গিয়েছে। হ্যাঁ, পলিটিক্স দেখলেন কেমন? পলিটিক্স দেখলেন কেমন? শয়তান আমাদের পিছনে এইভাবে জাল বিছিয়ে রেখেছে। শয়তান আমার আপনার পিছনে এইভাবে জাল বিছিয়ে রেখেছে। কাকে বলছে তুই সিপিএম করবি, ওকে বলছে তুই তৃণমূল করবি, ওকে বলছে তুই বিজেপি করবি, ওকে বলছে তুই মদ খাবি, একে বলছে তুই নামাজ পড়বি, ওকে বলছে তুই রোজা রাখবি নি, একে বলছে তুই রোজা রাখবি। আরে এইসব কাজ করতে নেই, ওই সব কাজ করতে নেই, ওই সব কাজ করতে হবে। বলছে কি বলছে না? এই হচ্ছে কি হচ্ছে না? আমার একটা বাস, আমার ঝাড়ের বাস আমার মাথায় ফাটানো হচ্ছে। আমার কোনো ভাইকে একটা পদ দিয়েছে, আমরা সেই ভাইয়ের জন্য ছুটে চলেছি। ও ভাই বুঝলো না, এড়ে না গায় টেনে দো। কি বললাম বলে না? আমার সমাজকে এই জায়গায় নিয়ে গেছে বলে আজ আমরা মার খাচ্ছি। আর আমরা যদি মুসলমান এক বাক্যে সাম্যের গান গাইতাম, ন্যায়ের গান গাইতাম, ঐক্যের গান গাইতাম, মুসলমান ওপর মুসলমানকে যদি চিনতাম, কলেমা ওয়ালা যদি ছত্র ছায়ায় যদি চলে আসতাম, কলেমার বেষ্টনীর মধ্যে যদি থাকতাম, পৃথিবীতে কোনো মায়ের লাল নেই, এই মুসলমানের একটা নাম পৃথিবীর জমিনে কেটে দেয়। কথা ঠিক না বল? এই কথা ঠিক না বল? তাহলে আমরা ঠিক জায়গায় নেই, আমরা ঠিক জায়গায় নেই। তা আমাদের কবে ঠিক হবো? কবরে গিয়ে নাকি? হ্যাঁ, কবরে গিয়ে ঠিক হবো, এখানে ঠিক হবো না। বলুন ইনশাআল্লাহ। আজকে যে মজলিস হয়েছে, আজকে আমরা এখান থেকে ওয়াদা করে যাব যে আমাদের জীবনটা যদি শেষ করতে হয়, উৎসর্গ করতে হয়, আল্লাহ এবং তার রসুলের জন্য করবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজ একটা ভাই, আমার নাম বলতে বাধা নেই, নওসাদ, নওসাদ, জোর গলায় বলছি, মুসলমানের দরদি কাকে বলে দেখেন। কমের দরদি শুধু আপনার আমার জন্য ভাবে না,
আর ইসলাম এই শিক্ষা দেয় না শুধু মুসলমানকে তুমি বাঁচাও আর হিন্দু ছেলেরা ডুবে মরে যাক, খ্রিস্টানের ছেলেরা ডুবে মরে যাক, এইরকম বলেছে নাকি? এরকম করেছে নাকি? সাম্য কি এইটাই শেখায় নাকি? যে ডুবছে তাকে তোলো, সুবহানাল্লাহ বলেন। যে গড়িয়ে গেছে তাকে তুলে আনো, যে মরে যাচ্ছে তাকে বাঁচাবার চেষ্টা করো, তার গালেতে পানি দাও, যার কাছে পানি নেই তাকে পানি দাও, যার কাছে কিছু নেই তাকে সাহায্য করো, তাকে তুমি আপনাও, আপন করে নাও। ও তোমাকে আপন করুক বা নাই করুক, আমার আল্লাহ দেখছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, তার কুদরতের বাইরে তুমি না। আল্লাহ পাক দেখছেন তার কুদরত আজিম দিয়ে তোমাকে কেমন করে তার কোলেতে টেনে নেবে, দুনিয়া টের পাবে না। জোরে বলুন, ঠিক না বেঠিক বলছি বলুন? টের পাবে? টের পাবে না। তাহলে আজকে আমরা কার জন্য ঝাঁপাবো? এই কার জন্য ঝাঁপাবো? না, নওশাদের জন্য না, আল্লাহর জন্য নামাজের পার্টিতে ঝাঁপাবো। কোথায় ঝাঁপাবো? এই কোথায় ঝাঁপাবো? যদি বিচার করতে হবে, নিজের ব্রেন দিয়েছে আল্লাহ, হিকমত জ্ঞান দিয়েছে আল্লাহ, বিচার করবেন নিজেকে। যে যাই বলুক, এইটা কি সঠিক পথ না এটা সঠিক পথ? কি বললাম? নওশাদ বলে আমার বাপের বোনাই নয়, আর মমতা বলে আমার খালামা নয়, পিসিমা নয়। কি বলে বললেন না? নরেন্দ্র মোদী আমার 14 পুরুষের ঠাকুর না। আমি আপনাকে বলছি, আপনার মেজাজটা মগজটা ধোলাই করেন, সঠিক পথটা ধরেন। আল্লাহ মাদাদগার হবে, রসুল সহায়তা করবেন, বেড়া পার হয়ে যাবে। ডুবি না ডরি না আমি ঝড় তুফানে, কলেমা আছে বাধা আমার কাফনে, এ তোরি ভিড়ে যাবে মোর কিনারায়, মুহাম্মদ সদকায় গওসের সদকায়, নূর নবীর ওসিলায়, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপজানেরা দেখুন, আল্লাহ মাদদ করে, আল্লাহ মাদদ করে। কিরকম করে? খাতুনে জান্নাতের বেটা হযরত হাসান আর হুসাইন না বলছিলাম না, কথাটা বলছিলাম না? জান্নাত কিনবে। তো হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাড়িতে চলে গেছে। আম্মা জান জিজ্ঞাসা করছে, ফাতেমা জিজ্ঞাসা করছে, বাবা হাসান আর হুসাইন তোমরা নানার কাছে গিয়েছিলে, খাওয়া দাওয়া হয়েছে? মা, আমার নানার চেহারাটা একবার দেখেছি, একবার চেহারাটা দেখার পরে আমাদের তৃষ্ণা, ভুখ, পিয়াস সব কিছু মিটে গেছে। না বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ? আজকে থাক, বুঝতে পেরেছেন? বাড়িতে গিয়ে বললেই হবে। এখানে যতবার সুবহানাল্লাহ বলবেন ওটাই আপনার ফায়দা। আজকে জিকির আজকার করার কথা। আজকে আপনার মসজিদে বা বাড়িতে, নিজের বাড়িতে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করার কথা। আপনার মনে মনে এইটা ভাবা উচিত ছিল, আজকে বাড়িতে বসে বসে আমি এই কথাই বলতে এলাম। আজকে বাড়িতে আপনি বসবেন, এই রাত্রে তা আল্লাহ ওয়াদা করেছে, বান্দা ফজর হবার আগে বান্দা সারা রাত্রে যাই বলুক, কিছু নাই বলুক, আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে চিৎকার করে কেঁদেছে। আর সকালবেলা ফজরের আগে শেষ দোয়াটা প্রার্থনা করছে, আমার আল্লাহ বলছে আমি সমস্ত দোয়া তার কবুল করে থাকি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে দোয়া কবুল হবার রাত, বসে জলসা শোনার রাত নয় বাবু। জলসা অন্য দিনেও শোনা যাবে। আজকে পাপ থেকে মুক্ত হবার রাত, আজকে জলসা শোনার রাত নয় বাবু। আজকে আপনার কান্নাকাটি, জীবনে তো কাঁদিনি, নিজের জন্য কেঁদেছি। এই কেঁদেছি, এই বলেন কেঁদেছি? যখন মা মরে গেছে, বাপ মরে গেছে, কত ভালো। কি গো একটুখানি গিয়ে, হ্যাঁ কদিন ধরে, কদিন কেঁদেছি? ওই একদিন একবেলা আবার ধার করা মৌলভী সাহেব এনে আল্লাহু আকবার, কি গো আবার জানাজার পরে দোয়াও হবে না, হচ্ছে তুলে দিয়েছে বলে দোয়া নেই। আবে কত হাদিস নিবি দোয়া? কে বলেছে দোয়া নেই? পড়া নেই, শোনা নেই, গামার গোবিন্দ যা বোঝাবে আমি শুধু তাই বুঝে নেব। কে বলেছে দোয়া নেই জানাজার পরে? আপনি দোয়া জানেন না, শোনেন না। জানাজাটা কি দোয়া না নামাজ?
কে বলেছে দোয়া? আপনি নিয়ত করেন না, নামাইতু আন উয়াদ্দি আরবা তাকবীরাত সালাতিল জানাজা, সালাত এখানে ব্যবহার করেন, বলেন না ফরদিল কিফায়া সানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী। আপনি বলছেন আমি তো সিজদা করিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, কি বলা হচ্ছে এখানে? আল্লাহ আমি হাজির হয়েছে, আর যারা হাজির হয়েছে তাদেরকে বকশিয়ে দাও, যারা এসেছে তাদেরকে বকশিয়ে দাও, যারা চলে গেছে তাদেরকে বকশিয়ে দাও, যারা আসবে তাদেরকেও বকশিয়ে দাও। তোমার জন্য কি করলে? তোমার ওই লাশের জন্য কি করেছো? বলেন এবারে। আরে বলবেন তো আপনারা, বলেন। দোয়া নেই, ইয়ার কি হচ্ছে? দোয়া আছে বাবু, কেতাব পড়েন, ভালোর সঙ্গে মেসে সব আদর্শবান হন। আপনার এই করে আপনার মা বাপকে দোয়া থেকেও বঞ্চিত করা হচ্ছে। ভালো করে বুঝবেন, এটা আমি আমার বড়াই করার জন্য বলিনি। যদি প্রয়োজন হয় আমার কাছে যাবেন, আমার বাড়িটা দূরে নয়, আমার বাড়িটা নপাড়ায় 1000 দলিল দিতে পারবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কে বলেছেন? এই সব কথা নয়। কথা হলো কি, আমি ওখানে আসছি না, এই করে করে আমাকে আপনাকে রসুল থেকে, আল্লাহ থেকে, দিন থেকে আমাকে আপনাকে দূরে সরানো হচ্ছে। আমি এইটাই বোঝাতে চাইছি আপনাকে। আমার কথা মানেন না মানেন আপনার ব্যাপার, কিন্তু হক কথা আপনাকে বলে যাওয়া আমার বন্ধু ফরজে আইন, এটা বলতে হবে আপনাকে। দোয়া করলে অসুবিধা কি আছে? এই অসুবিধা কি আছে বলবেন তো? আমরা দেখবেন এক শ্রেণীর মানুষ দোয়া করে না, দোয়া না করে কি করলে? পুঁতি দিল, পুঁতি দেবার পরে চলে এলো কবর গায়ে, দেখবো ছেলে বাপ মা, এই ছেলে বাচ্চা দুটো আছে, 2-4 জন থেকে দোয়া করা। যেখানে হাজার হাজার মানুষ, শত শত মানুষ ছিল, সব লাজ খাড়া করে চলে যেতে পারে। কি দেখাচ্ছে? আবে মাটি দেওয়া 1 ওহদ সমান সব, আর জানাজা পড়া 1 ওহদ সমান সওয়াব। বাস হয়ে গেল, আবার কি দরকার? আর তার দোয়া দরকার নেই, আর দোয়ার দরকার নেই। আর দোয়া মুখুল ইবাদত, দোয়াটা হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহ বলেন। দোয়াটা কি? ইবাদত। তাহলে কেন এই ইবাদত ছাড়া হবে? উত্তর দিতে পারবেন কেন ইবাদত ছাড়া হবে? আমরা কারা? ওয়াজ করতে আসিনি, ওয়াজ শুধু আমি বুঝে নিতে এসেছি, আপনারা আমাকে বুঝিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত উমর থেকে বর্ণিত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবাটা ইন্তেকাল করেছে, তার জন্য আমি কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাদের কবর খুলতে বলো। কবরটা খোলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছি, কবর খোলা হলো, তাকে মাটি মঞ্জিল করা হলো। মাটি মঞ্জিল করার পরে 2 হাত তুলে দোয়া প্রার্থনা করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, তুমি বলছেন নেই। নেই কেন? তুমি জানো না এটা বলো, তুমি জানার চেষ্টাও করেনি এটা বলো। তবে ধোকা, আজ থেকে 40 বছর, 50 বছর, 60 বছর পূর্বে দোয়া হতো, দোয়া হতো। দোয়া থেকে আমাকে আপনাকে বঞ্চিত করা হয়েছে। আর আমরা এমন নামাজি হয়েছি, দেখবেন নামাজের গায়ে নামাজ পড়বো, খালি ফজরটা, ফরজটা কিভাবে আদা করব, ফরজটা আদা করার পরে ছুট দেবো, তারপর আর নফলের কোনো ধার ধার নেই। বলে নফল না পড়লেও চলবে। কি গো, পড়ে? পড়ছে? নফলের কোনো ধার ধারে? আরে নফলটা তোর জিম্মা ভার, তোর নফল তোকে আমাকে পার করবে, তোর ফরজ গোনাগুলোকে আটকাবে, আর নফল নেকিটা পাল্লাটা ভারী করবে ইনশাআল্লাহ, আমাকে আপনাকে নাজাতের পথ দেখাবে, আমার আপনার নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কি বললাম বললেন না? আমার কাছে সময় কম, আমি লম্বা চওড়া ওয়াজ করতে আসিনি, কারণ আমার জন্য ওখানে পুরো মসজিদ মায় লোক ইন্তজার করছে, মসজিদ ভরা লোক ইন্তজার করছে। আমাকে তাদেরকে নিয়ে একটুখানি জিকির আজকার করতে হবে, দোয়া দরুদ করতে হবে। আপনারা যারা আছেন, আপনার এলাকায় নিশ্চয় ইমাম সাহেব আছেন, মসজিদের ইমাম সাহেব আছে, ইমামকে নিয়ে আপনারা একটু দোয়া দরুদ করুন। আর কেউ ঘুমাবেন না, আমি আপনাদের পায়ে ধরে বলছি আজকে জাহাঙ্গীর, কেউ ঘুমাবে না। আপনি আমার মায়ের পেটে একটা ভাই, দাদা, বাপ, ব্রাদার, আত্মীয় স্বজন,
কেউ ঘুমাবেন না, যে জলসা শুনে নিয়েছি আর কোনো দরকার নেই এরকম ভাববেন না। আপনি মসজিদে যাবেন, কিছুই না পারেন, ওখানেই বসে বসে থাকবেন, আল্লাহ 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 করবেন, কিছু বলা দরকার নেই। শেষ দোয়াটা করবেন আপনার জন্য, আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য, আপনার ব্রাদারের জন্য, আপনার প্রতিবেশীর জন্য, আপনার আহলিয়াদের জন্য। আমার আল্লাহ পাক বলছে তুমি যখন পরের জন্য দোয়া চাও, আমি আল্লাহ বড় এতে খুশি হয়ে যায়। আমি আল্লাহ তোমার পিছনে আগেকার সমস্ত গুনাহকে এমনি মাফ করে দিয়ে থাকি। কি বললাম বুঝলে না? আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। তাহলে আমাদের মাফ চাওয়া দরকার আছে কি নেই? এই আছে কি নেই? আমরা গুনাহগার কি না? গুনাহগার। কি বললাম বুঝলে না? আমরা গুনাহগার। গুনাহগার সব সময় আল্লাহ পাকের দরবারে চাইবে। আমার মা আমার বোনকে যখন শোয়ানো হলো, বলা হলো রসুল ওখান থেকে ছুটবেন, আসবেন আমার কাছে। আমরা জেনে গেছি যে রসুল এখানেও আমাদের ছাড়েনি, ওখানেও ছাড়বেন না, কায়ামাতের দিনে তো আমাকে ছাড়বেন না। তাহলে আমাদের তরি কি পার হওয়া লাগবে না লাগবে নি? এই লাগবে কি লাগবে নি? লাগবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তাই আপনাকে বলবো আমি, আপনি কিন্তু আজকের রাতটা কমসে কম ঘুমাবেন না। আজকের রাতে যা কিছু শুনেছেন আমল করার চেষ্টা করবেন, সহি হয়ে যান, নামাজ পড়বেন, খুশু এবং খুশুর সঙ্গে নামাজ পড়বো। এই নয় যে খালি কোনো রকম ঠুকে দিয়ে চলে এলাম, এরকম না। আর জুম্মার দিনে দেখবেন, এই এলাকা হয়তো এরকম হয় না, জুম্মার দিনে দেখবেন খালি ইমামের সঙ্গে নামাজ শেষ হবে, মুসল্লিরা পয়াকার। আর মানে 5 ওয়াক্তে যারা 3-4 গাছা 5 গাছা 10 গাছা ছিল তারাই থাকবে, আর বাকিরা সব কি গো পয়াকা দেবে না? আজ থেকে ওয়াদা করুন সুন্নাতে রসুল ছাড়বেন না। ওয়াদা করুন আজকে যে সুন্নাতে রসুল আমি ছাড়বো না। রসুলের সুন্নাতরা আমার মধ্যে একেবারে দৃঢ়ভাবে আমি নিয়ে যাব, নিয়ে থাকবো। আর যখন যাব তো সুন্নত নিয়েই যাব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কি বলা বললেন না? তা মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র হযরত ইমাম হাসান আর হোসেন বাড়িতে এলো। মা ফাতেমা বলছে এই রকম হাল দেখে 3 দিন হাড়ি চোলা হয়নি, জিবরাইল আমিন এসেছে মা ফাতেমার বাড়িতে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশে এসে 2 জন ফেরেশতা, হযরত জিবরাইল হযরত ইসরাফিল, 2 জন ফেরেশতা এসেছে খাঞ্চা ভরে খাবার নিয়ে। এই নাও তুমি এই খাঞ্চা ভরে খাবার নাও। যখন তখন খেতে পাইনি, 1 দিন হয়নি, 2 দিন হয়নি, 3 দিন হয়নি, তারপরও মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িটা ছাড়েননি, বাড়ির থেকে বাইরে যাননি, আর নিজের সবর থেকে তিনি দূরে সরে আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সবর আছে? এই ধৈর্য আছে? নেই। মা ফাতেমা যখন এইরকম সবর ধারণ করলে আমার আল্লাহ খুশি হলো, জান্নাত থেকে খাবার পাঠালো। ফাতেমা খাবার দেখলো, খাবার দেখার পরে ফাতেমা বলছে এই খাবার আমি নেব না, এই খাবারটা তুলে রাখো আমার বাপের উম্মাত উম্মাতানি, আমার আব্বার উম্মাত উম্মাতানির জন্য কিয়ামতের দিনের জন্য জমা থাক, একসঙ্গে জান্নাতে গিয়েই খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তার দলের লোক হবে না কার দলের লোক হবেন? তাই বলেন কার দলের লোক হবেন? বলেন কার দলের লোক হবেন আপনি? তাই আপনাকে আমি আবার বলছি হাত জোড় করে, নিজে সজাগ হন, সতর্ক হন, সাবধান হন। আর সময় নেই, দেয়ালে পিঠে গেছে, সামনের দিকে চলতে হবে এবারে। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আপনি যাচ্ছেন চাচা, কি গো চাচা? হ্যাঁ, আমরা চাচা হয়ে গেছি, আমরা সব চাচার দল, আমাদের আর কোনো কাজ নেই, আমরা সব চাচা। বেশ ভালো কথা, আমরা চাচা। তো চাচা গেলে তো এমন বেয়াদব কোনোদিন চাচাকে সম্মান দেয়নি। দিচ্ছে? এই দিচ্ছে? দিচ্ছে? দেয়নি। চাচাকে চেঁচে ছেড়ে দিচ্ছে। তাহলে কিসের চাচা? সামনে সামনে বড় বড় উপাধি, আমাদের বড় বড় উপাধি আমাদেরকে কি বলে ছাঁটিয়ে দেয়। হ্যাঁ, যে দেশে গরুর কানের মধ্যে একটা সার্টিফিকেট দেয়, কি বললাম বুঝলেন না? আমরা কোন দেশের মানুষ, কোথায় এসে বসবাস করছি, আর আমরা হারিয়ে গেলে আমাদের কোনো সার্টিফিকেট নেই। আমার মা বাপ মরে গেলে তার কোনো সার্টিফিকেট হবে না। আছে দলিল থাকার পরেও আপনার নেই, এককালীন এইরকম হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মাত যখন দিন থেকে দূরে সরে যাবে, কলেমা থেকে দূরে সরে যাবে, কোরআন থেকে দূরে সরে যাবে, এমন এমন গজব আসবে যার জন্য তারা জর্জরিত হয়ে যাবে। হচ্ছে না হয়নি? হচ্ছে না হয়নি? এরপরে আসবে গাজওয়াতুল হিন্দ। কি বললাম?
ইশারা দেখেন, ইঙ্গিত দেখেন। ইরানের দিকে লক্ষ্য করেন, সিরিয়ার দিকে লক্ষ্য করেন, লিবিয়ার দিকে লক্ষ্য করেন। ওখান থেকে আপনি পাকিস্তানে আসেন, আপনি ওখান থেকে আপনি আফগানিস্তানে আসেন, ওখান থেকে আপনি বাংলাদেশ দেখেন। আলেম ওলামারা জায়গায় নেবেছে, এসেছে কি আসেনি? বলে না, এসেছে কি আসেনি? রাজনীতি কারা করবে? রাজনীতি কারা করবে? যারা দাঁড়িয়ে পেচ্ছাপ করে। রাজনীতি করার জন্য বলা হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বড় যদি পৃথিবীর জমিনে রাজা ছিলেন, বাদশা ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, তিনি হলেন আকা মাওলা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আদর্শ আমি আপনি মেনে নেব, ইনশাআল্লাহ আমাদের কামিয়াবি হয়ে যাবে। কি বললাম বলে না? অত লম্বা চড়ানো, এখানে ইতি টানলাম, ভুল বেয়াদবের ক্ষমা চাইছি। অনেক কথা বললাম আপনাদের সম্মুখে এসে, আমি ওয়াজ করার অবস্থায় নেই। তারপরে এলাম, যতটুকু যা বলেছি বলিয়েছেন আল্লাহ বলেছি। আমার কোনো মুরুদ নেই বাবু, আপনারা ভালো চোখে নেন মন্দ চোখে নেন, নিশ্চয়ই আমার বাপের ঘরের কথা বলিনি। যা কিছু বলেছি হাদিস এবং কোরআনের ওপর থেকেই বলেছি। তা আপনাদের কাছে আবার অনুরোধ করব, এইটুকু যেন জেহেনের মধ্যে রেখে আপনি কবরে যাবেন না, ছেড়ে যাবেন না, ছেড়ে যাবেন না, ছেড়ে যাব না। বলুন আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু নবী পাকের সাথে সালাত ও সালাম পড়বো, আপনারা পড়বেন আমার সাথে? হ্যাঁ, আপনারা পড়বেন? যারা পড়বেন পড়বেন, যারা না পড়বেন আমার কোনো তাদের প্রতি কোনো দুঃখ নেই, কেলেশ নেই, বেদনা নেই, ব্যথা নেই, কোনো কিছু নেই। তবে আমি রসুলের প্রতি একটু সালাম না পেশ করব। আপনারা একটু সকলে দাঁড়িয়ে যান যদি পারেন, আল্লাহ দান, কোনো অসুবিধা নেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম পড়াই। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। आजाने अपनार सुनी नाम, दरुदे अपनार सुनी नाम, कलमाते अपनार सुनी नाम, नमाजे आपनके सालाम। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। नबी गो अपनी जे नूरेते पोईदा, अपनार नूरे दुनिया उजाला, अपनी जे काबा री काबा, अपनी आमदेर गोलारी माला। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। नबी जी रब्बा अब्दुल्लाह, नबी जी रम्मा आमीना, नबी जीर दुधमा हालिमा, नबी जीर रोजा मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम
মালাইকা সালাবাতুল্লাহ আলাইকা। বসে যান। ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে যা পড়েছেন একবার আল্লাহ পাকের সম্মুখে নিজের জীবনের গুনার দিকে লক্ষ্য ভেদ করে একবার তওবা করে সকলে বলুন আমার সঙ্গে, আয় আল্লাহ তাআলা, আমি আমার तमाम বিগত জীবনের গুনাহ থেকে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মুহাব্বতের সঙ্গে জোরে জোরে দরুদ পড়বেন। আমরা নিজের গুনার দিকে লক্ষ্যভেদ করে তওবা করেছি, ভালো করে মাথায় রাখবেন। এইবার আমাদের দোয়াটা যাতে আল্লাহ পাকের দরবারে কবুলিয়ত হয় সেই দিকে লক্ষ্যভেদ রেখে মতাওয়াজ্জা, মন, মস্তিষ্ক সব কিছু ঢেলে দেবেন। সব কিছু ঢেলে আল্লাহর কাছে, যদি বাদশাহ দরবারে গিয়ে আমাকে দাও, এই কি আছে দে বাদশাহ, দেবে? এই দেবে? তারা আমাদের মিনতি সেই রকম ভাবে করতে হবে, বাবা তোমার দরবারে এসেছে বাবা, আমি বড় অসহায় নির্বাহ, কি করে দেবে না? এই দেবে না? আল্লাহ অন্তর দেখে, নম্রতা দেখে, আন্তরিকতা দেখে। এই আন্তরিকতা যদি আমার আপনার থাকে আমার আল্লাহ দেবে। আর যদি বলে দিবি দিবি না দিবি না দিবি, তোর ব্যাপার কি করে? বলে তোর যেমন চাল কলা আমার তেমন মন্তর ঠেলা। হ্যাঁ, তো তুমি তোমার জায়গায় থাকো। তো এই কারণে বলছি আমরা সবাই তার দুয়ারের ভিখারি। কে আমাদের বাদশাহ? আল্লাহ। তা আল্লাহর কাছে ওয়াহিদ আহাদ লা শরীকের কাছে আমরা যখন চাইবো, চাওয়ার মতো চাইবো ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। তাই একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, শিয়াকার, খতাকার, বদকার, নালায়েক, নাদান, নাচিস, বড়ই গুনাহগার। গুনার বোঝা বড়ই করে ফেলেছি, ছোট না। মাশরিক থেকে জুনুব, আল্লাহ পশ্চিম থেকে পূব, এমন করে বড় গুনার বোঝা করেছি। গুনাহ করে করে গুনার সাগরেতে হাবুডুবু খেতে রেখেছি। আর কোনো জায়গায় যাবার কোনো উপায় নেই। শেষবারেতে আল্লাহ পবিত্র রজনীতে আল্লাহ তোমার দরবারে হাতখানা তুলেছি। আল্লাহ আমাদের হাত তোলাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ বইমুখ করে তাড়িয়েও না আল্লাহ। আল্লাহ তিরস্কার করে তাড়িয়ে দিও না আল্লাহ। আমি গুনাহগার, আমি শিয়াকার, আমি খাতাকার, আমি বদকার, এত নেককার বান্দারা আপনার দরবারে হাতখানা তুলেছে আল্লাহ। আপনাকে সিজদা করে, আপনাকে সালাম করে, আপনাকে ভালোবেসে আজকে রাত আপনার মোহাব্বতে পড়ে আজকে এরা জাগছে, নাহলে আরামের বিছানার মধ্যে শুয়ে পড়ে থাকতো। আল্লাহ আরামের বিছানা হারাম করে আপনাকে মোহাব্বত করে আজকে আপনার বান্দারা আমিন আমিন করেছে, ভিক্ষা ঝোলা আপনার কাছে পেতেছে। ও মেহেরবান, ও দয়াবান, ও রহমান, একবার সুনজর দিয়ে দেখে বান্দাদের জীবনের গুনাহটা মাফ করে দিন আল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের কবুল করে নিন, আল্লাহুম্মা। আল্লাহ সকলের হাজতকে পুরা করুন, আল্লাহুম্মা। সকলের চাওয়াটাকে পুরা করুন, আল্লাহ। আল্লাহ কবুল করুন। সারাটি জিন্দগি ধরে সুদমুক্ত জিন্দগি গড়তে পারিনি, গুনাহমুক্ত জিন্দগি গড়তে পারিনি আল্লাহ। চুগলামি মুক্ত জিন্দগি করতে পারিনি আল্লাহ। বেহায়া মুক্ত জিন্দগি করতে পারিনি আল্লাহ পাক। গুনাহ মুক্ত জিন্দগি করতে পারিনি। চোখের গুনাহ, নাকের গুনাহ আল্লাহ, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গের হয়তো গুনাহ করিনি। ও রব্বুল
আলামিন মনে হয় জমিন থেকে আসমান, মশরিক থেকে জুনুব, এমন কোন জায়গা নাই, এমন কোন এলাকা নাই, এমন কোন স্থান নাই যে জায়গার মধ্যে আমাদের গুনাহ রাখা নাই। এত বড় গুনাহগার, মনে মনে ভাবতে লেগেছি আমাদের গুনাহটা মাফ হবে কি হবে না। তারপরে আপনি ঘোষণা দিলেন, ও বান্দারে, ও বান্দারে, ও আমার বান্দারে, তোমাদের গুনাহ যত বড়ই হোক না কেন, আমি আল্লাহর রহমতের থেকে তোমাদের গুনাহ বড় হবে না। আল্লাহ পাক আপনার রহমতের আশা রেখে বড় আশা রেখে আপনার দরবারে হাত করা তুলেছে। আল্লাহ জীবনের গুনাহটা মাফ করে দিন আল্লাহ, আল্লাহ জীবনের গুনাহটা মাফ করে দিন আল্লাহ। নামাজ আপনি আমাদের প্রতি হুকুম করেছেন, ফরজ করেছেন, সহিভাবে আদায় করতে পারিনি। না ধরি মাছ না ছুঁই পানি করে নামাজ পড়ে দিয়ে চলে আসে। দুনিয়ার খেয়াল কবের মধ্যে থেকে নামাজ ভুল হয়ে যায়। আল্লাহ দুনিয়ার খেয়াল কবে নামাজ হবে না। ও রাব্বুল আলামিন, আমাদের ওই টুটা ফাটা নামাজ যদি কিয়ামতের দিবসে আপনি দূর করে ঠুকরে ফেলে দেন, আর কোনো পথ থাকবে না রাব্বুল আলামিন। তাই আপনাকে বলছি আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমাদের দোয়াকে কবুল করে নিন আল্লাহ, আমাদের চাওয়াকে কবুল করে নিন আল্লাহ, আমাদের নামাজকে কবুল করে নিন আল্লাহ, আমাদের তাসবিহকে কবুল করে নিন আল্লাহ, আমাদের তেলাওয়াতকে কবুল করে নিন আল্লাহ, আমাদের ওয়াদ নাসিহত শোনা এবং বলাকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ। মাথার কাম পায়ে ফেলা পয়সা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000, 5000 টাকা করে সাহায্য করে এত বড় সামিয়ানা পেতে, আয় আল্লাহ, আজকে আপনার বান্দারা আপনার মোতাবাজ্জা হয়ে আল্লাহ চেয়ে আছে। আল্লাহ আপনি তাদের দানকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ, দয়া করে কবুল আর মঞ্জুর করেন। সকাল থেকে আল্লাহ ওয়াজ নসিহত শ্বশুরের কথা, আল্লাহ নাতে রসুল, কসিদা, মানকাবাত, এমন করে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে। কোরআন শরীফ, দরুদ শরীফ, কলেমা শরীফ, নাতে রসুল, কিয়াম, সালাম শরীফ, এ পর্যন্ত যা কিছু হয়েছে তামামের মধ্যে ভুল খাতা বেয়াদবি দয়া করে নিজ করে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ। নেক করে সহি করে আল্লাহ রহমত করে যা কিছু সওয়াব এনায়েত করবেন, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে আল্লাহ রহমত করে সওয়াবটা বাড়িয়ে দেবেন আল্লাহ। আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ, আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ, আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ। যাকে जो সওয়াব এনায়েত করবেন সওয়াব আকায়ে নামদা মুবাখির মাওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। হুজুরের আলা ওয়ালাদ আম্মাজান সাহাবা সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা খাতুনে জান্নাত বিনতে রাসূলিল্লাহ নখা পাক পাঞ্জাতন হুজুর দিগের পাকে সওয়াব খানা পৌঁছে দিন। तमाम नबीगीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, आइम्मा मुज्तहिदीन, मुबल्लिगीन, मुजद्दिदीन, खुलाफाए राशिदीन, तमाम आरिफ बिल्लाह बुजुर्गाने दिन देर पाके सওয়াব খানা পৌঁছে দিন। আয় আল্লাহ, কুল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাত, যিনি নিসান এক দিল পরিমাণ ইমান নিয়ে যারা আপনার ডাকে সাড়া দিয়ে চলে যান, ইহার মধ্যে আল্লাহ হাসি গাছি বান্দারা আছেন, নেককার সলে বান্দারা আছেন, শহীদ সুহাদা বান্দারা আছেন, সাহাবায়ে কিরাম বান্দারা আছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তামাম ওলি আবদাল গৌস কুতুবরা রয়েছে আল্লাহ পাক, যে যেখান থেকে আপনার ডাকে সাড়া দিয়ে চলে যান, সকলা রুখে 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 সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে এ সওয়াব আমরা যারা আমিন আমিন করতে লেগেছি, আমাদের পীর মুর্শিদ
আমাদের আত্মীয় স্বজন সহ আমাদের আব্বা মা দাদা যান দাদি যান নানা যান নানি যান ফুবু মা খালামা চাচি মা মাই মুরব্বি যারা আপনার আগে সাড়া দিয়ে চলে যান সকলে রুগে 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 সবখানা পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, গত বছর যারা আমাদের সম্মুখে ছিলেন তারা কেউ আমার মা, তারা কেউ আমার আব্বা জান হবেন, তারা কেউ আমার চাচা জান চাচি মা হবেন, তারা কেউ আমার ফুফা জান ফুফি মা হবে, তারা কেউ আমার খালা মা হবে, তারা কেউ আমার খালু আম্মা হবে। এমন করে আত্মীয় স্বজনেরা পরস্পর 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 আপনার মায়া আপনার মমতা আপনার ভালোবাসা আপনার মায়া মমতায় পড়ে দুনিয়ার মায়ার মানুষগুলোকে ত্যাগ করে দিয়ে গুনার বোঝা করে নিয়ে তারা আপনার ডাকে সাড়া দিয়ে চলে যান। ও রাব্বুল আলামিন আল্লাহ, তাদের আলাওয়ালাদ হিসাবে আজকে কিছুই করতে পারিনি, ভিখারি নাই, তাদের জন্য দুইখানা হাত পেতেছি। আল্লাহ তাদের জীবনের গোনাটা মাফ করে দিন। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাদের কবরকে আল্লাহ নূর নালা নূর দিয়ে গুলজার করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, খাস করে আপনার দরবারে দোয়া চাই আজকের এই মজলিসের যারা খাদিম, এই জলসার কমিটির একনিষ্ঠ আল্লাহ বা খাদিম যারা আছেন, যারা হাট পরিশ্রম করে আজকে জলসার সামিয়ানাকে আল্লাহ পাক আপনার ইচ্ছাই কবুল করে